নমস্কার, আমি সীতারাম। আজকের আগস্টের 16 তারিখ। আজকে ছিল শুক্রবার। এই সপ্তাহের লাস্ট ট্রেডিং সেশন ছিল আজকে। এরপরে মার্কেট ওপেন হবে মানডে। মানডে মার্কেট কেমন থাকবে বা আমরা কেমনভাবে কাজ করতে পারবো সেটা নিয়ে তো আলোচনা করবই। তো তার আগে দেখে নিই যে আজকে আমি কেমন কাজ করেছি। আজকে যে গতকাল যে আমি ভিডিওটা বানিয়েছিলাম যে আজকের গতকাল মানে গতকাল 15 আগস্টের জন্য মার্কেট বন্ধ ছিল। তো 14 আগস্টে আমি যে ভিডিওটা বানিয়েছিলাম যে আজকে মার্কেট কেমন চলবে বা কী ব্যাপার, তো সেই অনুযায়ী আপনারা দেখে দেবেন মার্কেট কিন্তু খুব সুন্দর কাজ করেছে। এই যে এখান থেকে যে ডাইরেক্ট বুলিশনেস পেয়ে এখানে উপরে যাওয়া, তারপরে উইথ ট্রেন্ড এসে ডাউনে এখানে ট্রেড নেওয়া, এখানে টার্গেট পাওয়া, তারপরে উইথ ট্রেন্ড গিয়ে এখানে বুলিশনেস টার্গেট পাওয়া, উইথ ট্রেন্ড গিয়ে বুলিশনেস টার্গেট পাওয়া। তো এই উইথ ট্রেন্ড বুলিশনেস মার্কেট মানে যতগুলো ট্রেড আপনি নিয়েছেন হয়তো 4-5টা ট্রেডের মধ্যে একটা ট্রেড আপনার ভুল যাবে, তো ইটস ফাইন। কিন্তু আমি সাজেস্ট করবো যেটা একটাই ট্রেড নিতে। আমি সারাদিনে একটাই ট্রেড করি এবং এটাই হচ্ছে এনাফ থাকে, যার পরে আর কোনো এক্সট্রা ট্রেড নিতে হয় না। এবং এক্সট্রা ট্রেড নিলে কী হয়, আপনার সাইকোলজি এফেক্ট হবে, অনেক কিছু জিনিস থাকে যার জন্য এক্সট্রা ট্রেড নেওয়া উচিত না কখনো। যাই হোক, আমি যে দেখিয়ে দিচ্ছি টেলিগ্রামে গিয়ে, যেটা আমি পোস্ট করেছিলাম কটায়, এই দেখুন 9টা 21 বাজে তখনই আমি পোস্ট করেছিলাম যে আমার একটা পজিশান এক্ষুনি ক্লোজ করেছি। সেটা কত, নিফটি বাম পাশে দেখুন যেই শুরুতে ওপেনিংয়ে যেই নিফটি, এটা 1 মিনিট চার্ট নিফটির, আর এটা হচ্ছে নিফটি 24,350 কল। ওপেনিংয়ে যেই বুলিশ ক্যান্ডেল দেখিয়েছে সেই মাত্র একটু রিট্রেসমেন্ট হতেই এন্ট্রি করেছি 151.10-এ, আর এক্সিট করেছি 171 সামথিং। তো অলমোস্ট 20 পয়েন্ট। কিন্তু এখানে আমার স্টপ লস কত ছিল, 144-এ, মানে ওই 6-7 পয়েন্টের আমার স্টপ লস ছিল, তার এগেনস্টে 20 পয়েন্ট। তো রিস্ক রিওয়ার্ড এখানে 1:3। তো খুবই ভালো। অনেক অনেক দিন যায় যেখানে 1:1 রিস্ক রিওয়ার্ড থাকে, কিন্তু 1:1-এর নিচে কোনো দিনও বুক করা উচিত নয়। এমন এমন দিনে 1:3ও অনেক অনেক দিনে বুক করা উচিত। আমি অর্ডার বুকে যে দিয়েছিলাম 151-তে ট্রেড নেওয়া হয়েছে, 171-এ ট্রেড ক্লোজ করা হয়েছে 20 পয়েন্ট মতো। ঠিক আছে, তো এবারে আমরা চলে যাই যে আগামী দিনের, অর্থাৎ আগামী মানডে মার্কেট কেমন থাকবে। তার আগে নিফটিকে আমরা ডেলি টাইম ফ্রেমে দেখে নেব। দেখুন, নিফটির যেই রেজিস্ট্যান্সটার কথা বলছিলাম ওইটা আজকে ব্রেক করতে খুব বড় একটা মুভমেন্ট দিয়েছে। কারণ কি বলুন তো, এখানে প্রচুর সেলাররা বসেছিল, তাদের কিন্তু স্টপ লস সব হিট হয়ে মার্কেট খুব সুন্দর উপরে একটা আপমুভ দিয়েছে। এবারে ভালো কথা, কিন্তু এই জায়গাতে কিন্তু একটা আবারও রেজিস্ট্যান্স রয়েছে ভালো। তাহলে এখন আমাদের প্ল্যান কি হবে, কিন্তু পাশাপাশি ব্যাঙ্ক নিফটিটাকেও যদি দেখি, ব্যাঙ্ক নিফটি কিন্তু এই দেখুন, ব্যাঙ্ক নিফটি যেই ট্রেন্ড কন্টিনিউসের কথা বলছিলাম, এই যে গেছে নিচে এসছে, এই জায়গায় সাপোর্টের কথা বারবার বলছিলাম, দেখুন কত সুন্দর সাপোর্ট নিয়ে গেছে। তো মার্কেট এইভাবেই কাজ করে, সুন্দর সিম্পল জিনিসই মার্কেটে কাজ করে। যাই হোক, নিচে এসে এই যে উপরে গিয়ে দেখুন এই জায়গায় সাপোর্ট নিয়ে উপরে গেছে। এবারে এই কন্টিনিউশনটা হতেও পারে নাও হতে পারে, যদি হওয়ার চান্সও এখানে রয়েছে, কারণ অনেক সেলার কিন্তু এখানে রয়েছে। তো আমাদের ট্রেডিং প্ল্যান কী হবে, আমি 5 মিনিটে গিয়ে দেখাচ্ছি। এটা 5 মিনিটের চার্ট নিফটির। ট্রেডিং প্ল্যান আমাদের এটাই হবে, নিফটিতে আমরা এই জায়গাতে যদি বিয়ারিশনেস খুব ভালো পাই এখান পর্যন্ত, এই জায়গা থেকে নিচে প্ল্যান করতে পারি। উইথ ব্যাঙ্ক নিফটিকে কিন্তু সাপোর্ট করতে হবে, ব্যাঙ্ক নিফটি যদি সাপোর্ট করে তবেই বিয়ারিশনেস প্ল্যান করতে পারি। এখানে এসে উইথ ট্রেন্ড এসে এখানে বিয়ারিশনেস দেখালে এখান পর্যন্ত প্ল্যান করুন, এখান থেকে বিয়ারিশনেস দেখালে নিচ পর্যন্ত প্ল্যান করুন, খুব সুন্দর। এবারে উপরের দিকে কখন প্ল্যান করবেন, উপরের দিকেও প্ল্যান করা যেতে পারে, কিন্তু সেটা হচ্ছে এই জায়গার উপরে যদি বুলিশ ক্যান্ডেল সাস্টেন করে এখান পর্যন্ত প্ল্যান করুন। কিন্তু এর উপরে বুলিশ ক্যান্ডেল সাস্টেন করলে ছোট টার্গেট নিন, কিন্তু বড় টার্গেট পাওয়ার সম্ভাবনা কম, হয়তো পেতেও পারেন, কিন্তু উপরে সেলার অনেক রয়েছে। ঠিক আছে, তো কেন আমরা অযথা রিস্ক নেব, তাই না? তো এটা হচ্ছে নিফটি ট্রেডিং প্ল্যান, সিম্পল। এবার ব্যাঙ্ক নিফটি ট্রেডিং প্ল্যানটা কী থাকবে, ব্যাঙ্ক নিফটির কিন্তু উপরে রেজিস্ট্যান্স রয়েছে, মানে এই জায়গাগুলোতে রেজিস্ট্যান্স, এই যে এইটা কিন্তু ভালো রেজিস্ট্যান্স জোন। তো ব্যাঙ্ক নিফটি যদি দেখি এই জায়গা থেকে রেজিস্ট করছে বা প্লাস নিফটি সাপোর্ট করছে, নিচে প্ল্যান করুন। এই জায়গা থেকে রেজিস্ট করছে উইথ ট্রেন্ড এসে, আমি আর একটু বড় করে আপনাদেরকে দেখাচ্ছি যাতে জিনিসটা ক্লিয়ার হয়। দেখুন এই যে জোনটা, এই জোনটা থেকে এইটা কিন্তু রেজিস্ট্যান্স জোন, যেটা বলে এলাম এটা ভালো রেজিস্ট্যান্স জোন। এই জোনটা থেকে মার্কেট যদি নিচের দিকে আসে, তা মার্কেট যদি বিয়ারিশনেস দেখায় নিচের দিকে প্ল্যান করুন, বা উইথ ট্রেন্ড মার্কেট এসে এসে বিয়ারিশনেস এখানে দেখালে এখান পর্যন্ত প্ল্যান করুন, এখানে বিয়ারিশনেস দেখালে নিচ পর্যন্ত প্ল্যান করুন। 1:2 রিস্ক রিওয়ার্ডে, পারলে তার বেশিও, কিন্তু অনেক ক্ষেত্রে যেটা আমি বললাম 1:1ও বুক করতে হয়, কারণ পরিস্থিতি দেখে যে কোথায় বায়ার রয়েছে সেলার রয়েছে সেইভাবে। ঠিক আছে, আশা করি প্রত্যেক দিনের যে আমি এডুকেশনাল ভিডিওগুলো দিচ্ছি, যে সাপোর্ট রেজিস্ট্যান্স বা কীভাবে কাজ করবেন ট্রেডিং প্ল্যানটা যে দিচ্ছি, আশা করি আপনাদের অনেক উপকার হচ্ছে। ধন্যবাদ ভিডিওটা এতটা দেখার জন্য। আর আপনারা যদি ট্রেডিং শিখতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন। একদম বেসিক লেভেল থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত শেখানো হবে। 1 মাসের ট্রেনিং থাকবে, প্লাস 1 বছরের লাইভ মার্কেটের সাপোর্ট থাকবে।